জানে না আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা বান্দিরা শোনো, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত মরিও না। কি না হবে? মুমিন না হবে ততক্ষণ মরিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলার একটি জায়গায় বলতে বললেন পবিত্র কোরআনুল মাজিদ 103 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের শেষের দিকে আল্লাহ পাক বললেন কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বললেন যার জান রয়েছে, যার নফস রয়েছে, মরণের স্বাদ চাখতে হবে। কি গো হবে না? হবে। রাজা বাদশা ধনী গরিব যাকে জিজ্ঞাসা করুন, রাজাকে যদি জিজ্ঞাসা করা হয় রাজা বলো বলো তুমি কে মরবে না বলো, রাজাও বলবে আমার মরতে হবে। ফকিরকে জিজ্ঞাসা করলে কি বলবে? কি বলবে গো? মরতে হবে। এক কথায় যার জান আছে যাকে জিজ্ঞাসা করবেন এক অ্যানসার ছাড়া দ্বিতীয় কোনো অ্যানসার পাওয়া যাবে না। আল্লাহ বললেন মরতে হবে। অপরাধ আল্লাহ পাক বললেন মুমিন না হয়ে মরো না। তবে মুমিন হতে বললেন আবার মরতে বললেন, তো মুমিনটা হবো কেমন করে? দেখি গো মুমিনটা হবো কেমন করে? বুখারী শরীফ প্রথম খণ্ড 103 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মত উম্মতিরাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ মা বাবা ভাই বোন সন্তান আদি বিবি বাচ্চার চাইতে আমি রাসূলকে মহব্বত বেশি না করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আজকে মা বাবা ভাই বোনের চাইতে বেশি ভালো আমি রাসূলের বাঁচতে হবে, তাহলে মুমিন হতে পারবে, নচেত মারা যাবে। যাবে যাবে না। এ মুসলমান আব্বা জান ভাই জানেরাও, আব্বাজি ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জানি না কোন দিন মরণের ডাক দেবে। সাড়ে হাত মাটির ঘরে আমারে যেতে হবে, আপনারেও যেতে হবে, কিন্তু মুসলমান ওই কবরটা কার জন্য জান্নাতের বাগান, ওই কবরটা কার জন্য জাহান্নামের আগুন দাও দাও জ্বলবে। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষেরা তোমরা জান্নাতে যদি তোমরা আপনার যেতে চাও, বিশ্বের মানুষেরা জান্নাত যদি তোমরা যেতে চাও, কবরের মধ্যে যদি জান্নাতের আবহাওয়া পেতে চাও, তাহলে পারে অনলি ফলো করো আল্লাহ আল্লাহ রাসূলকে। এবং আল্লাহ রাসূল বললেন বিশ্বের মানুষেরা তোমরা শোনো শোনো, তোমরা ফলো করো সর্বদা কোরআন হাদিস ইজমা কিয়াসকে। হাদিস ইজমা কিয়াস যদি তোমরা ফলো করো যে সমাধান পেয়ে যাবে, ও সমাধান পেয়ে যদি তোমরা চলতে পারো তোমাদের জীবনটাও সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলেন সাকসেসফুল হবে না হবে না? হবে। এই মুসলমান কোরআন হাদিস আজকে আমরা পেলাম কিন্তু বুঝলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 26 এর মধ্যে আল্লাহ তাআলা বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এ বিশ্বের মানুষেরা শোনো, এক শ্রেণীর মানুষে তারা কোরআন পড়বে সঠিক, কোরআনের সঠিক তরজমা করার পরে তারা জান্নাতে যাবে। আবার এক শ্রেণীর মানুষেরা কোরআন পড়বে সঠিক কিন্তু কোরআনের ভুল ব্যাখ্যা করার জন্য তারা ফিন্নার মানে জাহান্নামে যাবে। যাবে না যাবে না? যাবে না? কোরআন পড়ে কেউ জান্নাতে যাবে, আবার কোরআন পড়ে কেউ জাহান্নামেও যাবে। এবার বলবেন মৌলভী সাহেব কোরআন পড়ে জান্নাতে যাওয়া যায়, আবার কোরআন পড়ে কেমন করে জাহান্নাম যায় নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া
এক শ্রেণীর মানুষেরা কোরআন পড়বে সঠিক, কোরআনের সঠিক তরজমা করার জন্য জান্নাত যাবে। আর এক শ্রেণীর মানুষেরা কোরআন পড়বে সঠিক, আর কোরআনের তরজমা ব্যাখ্যা ভুল করার কারণে তারা জাহান্নাম যাবে। যাবে না? যাবে না? আজ বর্তমান সময় আমাদের মধ্যে বাবা এই কোরআনের আপনার পড়লো সঠিক, কিন্তু কোরআনের তরজমাটা ভুল করলো। করে না? করে। এই যে আমার পূর্বে যে রওশন আলী বক্তব্য দিচ্ছিলেন, উনি একটা কথা বলার চেষ্টা করলেন, আপনাদের বোঝানোর চেষ্টা করলেন। উনি বলছিলেন এক শ্রেণীর আলেমেরা তারা বলছে যে নবী আমাদের মতো মানুষ। বললো না? কিছু মানুষের ধারণা, এটা উনি বললেন, এটা বাস্তবে সঠিক। কিছু মানুষের ওই রকম ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উনি বলেছেন কোরআন বুঝতে গেলে কমপক্ষে 9 থেকে 10 খানা জ্ঞান অর্জন করতে হবে। কোরআন পড়তে গেলে ও কোরআনের আয়াতটার শানে নুজুল দেখতে হবে, শানে মাকাম দেখতে হবে, কি জন্য অবতীর্ণ হলো, কি জন্য অবতীর্ণ হলো, কি কারণে হলো, এটা জানতে হবে। কারণ উনি বলছিলেন আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর ইনি আপনার যখন পৃথিবীর জমিনে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছিল, ওই সবাই মানুষেরা আল্লাহর বেটা বলে দাবি করেছিল। ওই সবাই মানুষেরা জিন বলে দাবি করেছিল, খুদ বলে দাবি করেছিল, ফেরেশতা বলে দাবি করেছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উনি বললেন নবী গো, আমি চাই না যে তোমাকে পৃথিবীর জমিনের মানুষেরা আল্লাহর বেটা বলো, আমি চাই না ফেরেশতা বলো, আমি চাই না তোমাকে জিন বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এর জন্য পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 16 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন্নামা আনা বাসারুন মিসলিকুম ইউহা ইলাইয়া। কিন্তু দেখবেন মুসলমান বর্তমান জামানায় কিছু ওয়াহাবি দালাল বের হয়েছে, তারা এই কোরআনের আয়াতটার অর্ধেক তারা জমা করে, অর্ধেকটা পড়ে, অর্ধেকটা পড়ে না, তারা শুধু এটাই পড়ে কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম। হে নবী আপনি জগৎকে জানিয়ে দিন, তারা আপনার বলে দিন আমি আপনাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এটা তারা ব্যাখ্যা করে, পুরোটার ব্যাখ্যা করে না। পুরোটার ব্যাখ্যা শুনে নেন। পুরো তাফসীর যে কিতাবটা দিল্লির পার্লামেন্ট পর্যন্ত রাখা রয়েছে, এই কিতাবটা বাদশা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির জামানাতেও লেখা হয়েছে। এই মুসলমান আব্বাজান ভাইজানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের তরজমা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ও জালালউদ্দিন মহল্লি ইনি আপনার কোরআনের তরজমা করতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে বলছেন হে নবী আপনি জগৎকে জানিয়ে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার উপর ওহী নাযিল হয়েছে, তোমাদের প্রতি হয় না। জোরে বলেন, আমার উপরে ওহী নাযিল হলো, তোমাদের উপর হয় না। হয় গো, আমাদের কারোর উপর ওহী নাযিল হয়েছে? হয় না। কিন্তু এরা তারা বলে, কিন্তু বাপ সব কথা আপনাদের ক্লিয়ার করে দিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের এই জন্য বলেছিলেন, এই জন্য এই কথাটা বলতে বাধ্য হলো, বললে আমি তোমাদের মতো মানুষ, যাতে করি এই কাফের বেদিনেরা মুশরিকেরা আমার নবীকে আমাদের মতো না বলি, আমাদের মতো না বলে। কিন্তু বেদিনেরা এই আয়াতটা কেবল নাযিল হয়েছিল ইহুদিদের সাথে, কার সাথে? ইহুদি মুশরিকদের সাথে। তো বর্তমান জামানায় কিছু বুঝলেন ওই ইহুদির দালাল এজেন্ট আছে, এরা ভাবছে যে ওটা তো আমারই লোক, ওকে বলাও যা, আমাকে বলাও তাও, ও বলেছে আমাদের মতো আমিও বলি, নাকি গো? এও বলে। এ মুসলমান আসল বিষয় থেকে আগিয়ে যাই, তার পূর্বে এ মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া লাখ লাখ আদায় করি যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাদের পবিত্র জান্নাতের বাগানে হাজির হওয়া, অংশগ্রহণ করার তৌফিক এনায়েত দান করেছেন। ও আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে জোরে জোরে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমি এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাত্র ধরলাম। আমি যে বক্তব্যটা দেবো, আমি বিভিন্ন বক্তা দেখবেন এই ডাল থেকে ওঠাল্লা পা, আমি ওইরকম বক্তা লই, যারই বলবো একজন আর বলবো, দ্বিতীয় বলার ছেলে আমি লাই। কারণ বর্তমান সময় বই পড়ে নেওয়ালা বক্তা খুব কম,
ক্যাসেট শুননেওয়ালা বক্তা বহুত বের হয়েছে, ওকে যদি বলা হয় একটা লাইন পড়ো তো পেটে লাথি মারলে আলিফ বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আলেম নয় তাকে আলেম বলিও না, যে ব্যক্তি আলেম নয় তার বক্তব্য শুনিও না। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি একটা উনি ফারসিতে একটা শের লিখেছেন, উনি বলছেন নি'মুল্লাহ খাতরা ঈমান নিল হাকিম খাতরা ইজান, ফারসি সে উনি বলছেন আন পড়ুয়া মৌলবীর কাছে গেলে ঈমানের খাতরা আছে, আছে না নাই? কি গো আছে। আর হাতুড়ে ডাক্তারের কাছে যদি অপারেশন করব বলে যাই তো জানের খাতরা আছে না? আছে। তাই সর্বদা চেষ্টা করতে হবে যেন আমরা যখন অপারেশন করব ভালো সার্জনের কাছে গিয়ে করব, যখন কোনো মসলা জানবো ভালো আলেম মুফতির কাছে গিয়ে জানবো, এটাই চেষ্টা করতে হবে। আজিজানে মুহতারাম মুআজ্জাজ সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ ও সালামের ধারা ও পারা অবতীর্ণ হোক, নাজিল হোক। সকল উচ্চ আওয়াজে ভক্তি ভরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আসেন একটিবার দুরূদ সালাম পাঠ করে নিই এবং তারপরে আপনাদেরকে মূল বিষয় দিকে আগে নিয়ে একবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজটাকে একটু ভাসাতে হবে, আওয়াজটাকে একটু ভাসাতে হবে। চলে গেছে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আবার বললেন, এই বিশ্বের মানুষেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে জায়গাটার পাওয়ার বেশি, পৃথিবীর মধ্যে যে জায়গাটা রাজাকে যেতে হয়, যে জায়গাটায় বাদশাকে যেতে হয়, যে জায়গাটায় গরিব যায়, যে জায়গাটা ফকির যায়, এমএলএ হোক এমপি হোক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, যে জায়গায় যেতে হয় ওর চাইতে দ্বিতীয় ক্ষমতাবান আর দ্বিতীয় কেউ নয়। এ মুসলমান আব্বাজান ভাইজানেরাও, আচ্ছা বলুন তো আজকে যে জায়গায় সবাইকে যেতে হয় ওই জায়গাটার, ওই পাওয়ারফুল ওয়ালা জায়গাটার নাম কি বলতে হবে? কবর। কবর কবর এই কবরের মধ্যে কোন আমল করে গেলে ভালো কাটবে, কোন আমল করে গেলে খারাপ কাটবে। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম 30 নম্বর পারা, এই 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ তাআলা আল্লাহ পাক বললেন হে বিশ্বের মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার ইহসান করো, তোমরা তোমাদের মাতা পিতার ভালোবাসো, তোমরা মাতা পিতার খেদমত করো গো। হে মুসলমান আজ আমরা কেউ হাত দিয়ে বলতে পারবো না আজকে মাতা পিতাকে ভালোবাসে। মা বেটাকে ডাক দিয়ে বললেন, বেটারি বলে বেটা আব্দুর রহমান ডান দিকে চলো। বেটা যতদিন ইনকাম করা না শিখলো বেটা ডান দিকে গেল, মা বাম দিকে যেতে বললে বেটা বাম দিকে গেল। কিন্তু বাবা গো যখন বেটা বড় হলো টাকার ইনকাম করা শিখে নিল, মা বলছে বেটা ডান দিকে চলো, বেটা বাম দিকে যাওয়াই, বাম দিকে বললে ডান দিকে যাই, মা বাপের কথা মানে নাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবা বক্তব্য দিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, যার আব্বা বেঁচে আছে, যার মা বেঁচে আছে, যাও বাড়ি চলে যাও, বাবার পদতলে চুমা দিয়ে দাও রে। সাহাবীরে যারা বাবা বেঁচে আছে বাবার পদতলে চুমা দিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমা লাগবে গো। এ মুসলমান গো, যার আব্বা মা বেঁচে আছে তারা সবাই চলে গেল। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আপনার যেন কাঁদতে আরম্ভ করলেন গো। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, বলে কেন কাঁদো বলো বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে না আপনি বললেন যার আব্বা বেঁচে আছে, যার মা বেঁচে আছে, আব্বা মার পদতলে চুমু দিলি জান্নাতের চৌকাঠে চুমা লাগবে। নবী গো
আমার আব্বা মা পৃথিবীর জমিনে কেউ বেঁচে নাই তাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আর বাড়িতে গেলাম না আমি আর রাস্তায় গেলাম না আমি এই জায়গায় বসে বসে কাঁদতে আরম্ভ করলাম আল্লাহ নবী মুস্তাফা ডাকে বলেছিলেন সাহাবীরে আজকে তোমার আব্বা নাই বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই আজকে তোমার মা নাই রে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই আল্লাহ নবী বললেন সাহাবীরে যাও 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 তুমি বাড়ি চলে যাও এই সাহাবী গো আজকে তোমাকে আমি একটা বার্তা দিয়ে দিলাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই বার্তাটা একবার বলে দিন আল্লাহ নবী বললেন সাহাবীরে যাও রে যাও আজকে তোমার আব্বা মাকে যে কবরে দাফন করা হলো ওরে সাহাবীরে ওই কবরস্থানে চলে যাও ওই তোমার আব্বা মার কবরের পায়ের তলে মাটিতে হাত লাগিয়ে হাতটাকে চুমো দিয়ে দাও জান্নাতের চৌকাঠে চুমো লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবী বললেন আমার আব্বা মা নাই তো নবী বললেন তোমার আব্বা মা নাই তাতে কি হয়েছে তোমার বাপ মার কবরের পায়ে তলে মাটিতে হাত লাগিয়ে চুম্বন দাও জান্নাতে চৌকাঠে চুমো লাগবে সাহাবী ও রাসূল আবারও কাঁদলো কেন কাঁদলো বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন বাচ্চা ছেলে আমার আব্বা মা দুজনে মারা গেছে আমার আব্বা মার কবর কোনটা নবী গো এটা পর্যন্ত আমি চিনি না এটাও আমি চিনি না তো নবী বললেন তোমার আব্বা মার কবর চিনিয়ে না তো বলে না বলে যে কবরস্থানে তোমার আব্বা মাকে দাফন করা হয়েছে ওই কবরস্থানে যে কোনো একটা কবরকে তোমার আব্বা মার কবর মনে করে চুম্বন দিয়ে দাও জান্নাতের চৌকাঠে চুম্বন লাগবে সাহাবী রাসূল আবারও কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মাকে কোন কবরস্থানে দাফন করা হয়েছে কবরটাও চিনিয়ে না তো নবী বললেন তোমাকে আর কবরের কাছে যেতে হবে তোমাকে কবরস্থানে যেতে হবে না বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব নবী বললেন বাড়ি যাও এবং তোমার আঙ্গিনাতে আঙ্গিনা বুঝেন তো বাপ নাকি উঠিয়ানকে বলে আঙ্গিনাতে কবরের আকৃতিতে একটা দাগ কেটে নেবে কেটে নেওয়ার পরে পায়ের তলে মাটিতে হাত লাগিয়ে তোমার আব্বা মার পা মনে করে চুমু দেবে আমি রাসূল জান্নাতের চৌকাঠে চুমু লেগে যাবে জোরে বলেন এ মুসলমান আজকে আমরা কেমন নবীর উম্মত গো আজ বাপ মায়ের পদতলে চুমু দিও তো দূরের কথা বাপ মাকে দুটো খাবার দিই না এ মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী মুস্তাফা বললেন কবর হলো সবচেয়ে আরামের জায়গা এবং কবর হলো সবচেয়ে ভয়াবহ জায়গা কবর সবচেয়ে ভালো জায়গা আর সবচেয়ে খারাপ জায়গা বলে কেমন করে বলে জেসে করনি ওইসে ভরনি যদি ভালো আমল করো কবরের মধ্যে ভালো কাজ করার কারণে আজকে আরামে থাকবে যদি খারাপ কাজ করো কবরের মধ্যে দাও 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 করা যা আপনারা যা চলবে এ মুসলমান আব্বা জান ভাই জানেরা আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 30 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলে বান্দারে বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছি যিনি সৃষ্টি করেছে আমার একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটির নাম হলো ইবাদত কি নাম গো আল্লাহ পাক মানব জাতি এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যটার নাম হলো ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং মানবকে সৃষ্টি করলেন ওনার ইবাদত বندگی করার জন্য আচ্ছা নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলো কি ইবাদত না এর বাইরে আরো আছে এগুলাই না আরো আছে আরো শুধু নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলো ইবাদত নয় শুধু এগুলো ইবাদত কিন্তু এর বাইরে আরো অনেক ইবাদত আছে এ মুসলমান আব্বা জান ভাই জানেরা আসলে একবার আপনাদের দিকে নিয়ে যাই ও কবর কাকে বলে গো এ মুসলমান কবরকে কারা আপনার
বলা হয়েছে এই কবর কাকে বেশি ভয় করে গো এই মুআজ্জাজ সময় পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলার জমিন কবর পর্যন্ত ভয় করে করে না কবর মানুষকে ভয় করে না আবার মানুষ কবরকে ভয় করে যারা কবরকে ভয় করলো তারা মুমিন হয়ে গেল আর যাদেরকে দেখে কবর ভয় করে তারা জাহান্নামী লাকড়ি হলো না বলবেন বলে মাওলানা সাহেব কবরকে আবার আমরা আপনার কবর কেমন করে মানুষকে ভয় করে আসলে একটু মদিনার ঘটনার দিকে এগিয়ে যাই মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরতে ওমরের জামানাতে একজন আপনার বলা হয়েছে পিতা মা জননী মা গো আপনার পিতা মহিলা ওনার বাড়িতে বেটা নাই ওনার বাড়িতে বেটি নাই ওনার স্বামী নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই বুড়ি মেয়েটা আপনার বেড়াদার গো একটা পাত্র নিয়েছেন পাত্রটা নিয়ে তেল আনতে চলে গেল বাজারে তেলটা কিনে বাবা তেলটা যখন নিয়ে বাড়ির পথে রওনা দিল রাস্তায় আস্তে আস্তে মা জননী আমার মা ওনার আপনার যেন একটা পাথর ওজন গেল আর একেবারে ওই বুড়ি মায়ের হাত থেকে তেলটা জমিনে পড়ে গেল মা তেলটা নিয়ে আসছিলেন একটা পাথরে উজট খেয়ে গেল তেলটা পড়ে গেল বুড়ি মা উনি বলছে বলে ও মাটি তোরাবন মানে বালি আরবিতে বালিকে তোরাবন বলা হয় হাজা তোরাবন আমার তেল ফেরত দাও তেল ফেরত দাও মাটি তেল চুষে নিয়েছে ফেরত কি দেয় গো আপনার এলাকায় দেয় নাকি মনে হয় দেয় একটু কথা তো বলি দেয় না আমি ভাবছি আপনারা চুপ আছেন মানে এলাকায় দেয় তো মাটি কি বলছে মাটি তেলটা ফেরত দাও তো মাটি বলছে নট অ্যালাউ কাজ হবে না বাড়ি যাও মেয়েটা আবার বলছে বলে শোনো আমাকে একটু আপনার তেলটা ফেরত দাও গো মাটি গো আজকে যদি তুমি তেলটা ফেরত না দাও মাটি রে আজকে আমি এমন জোরের কাছে বিচার দেব ও মাটি শোনো তোমার তেলটা ফেরত দিতে দেরি করবে না বললো তাই নাকি বললো বলে কার কাছে বিচার দিবা দাও আমি তেলটা ফেরত দেব না ওই বুড়ি মেয়েটার জানো কোনো মতে ফেরত দিল বুড়ি মেয়েটা বলছে বলে মাটি গো আমার বাড়িতে জানো কোনো কথা নাই আমার বেটি নাই গো আমার স্বামী নাই আজকে আমি এই যে তেলটা কেনার জন্য যে পরিশ্রমটা করেছিলাম এটা ছাড়া আমার দ্বিতীয় কোনো পরিশ্রম করার মতো জিনিস নাই আমার কোনো সামর্থ্য নাই বলে তেল ফেরত দাও বলে কোনো মতে দিল না ভাইরে নারী গো কানতে কানতে হযরতে আমিরুল মুমিনিন উমরের নিকটে গেল হযরত উমরের নিকটে উমরে ফারুক ইনি সে জামানার একজন খলিফা উমরে ফারুক বলছেন মা কাঁদো কেন বলছে বাবা আমি তেলটা নিয়ে আসছিলাম হঠাৎ রাস্তায় উঝট খেয়ে পড়ে গেলাম তেলটা মাটিতে চুষে নিয়ে হযরত ওমর ফারুক বলেছিলেন বলে তোমার তেলটাকে ফেরত দিল না বলে না বলে কি তুমি আমার নাম করো না মা গো আজকে আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নালিশ দেব বলছে হুজুর আমি বললাম তেল ফেরত দিলে দাও না হলে এমন জনের কাছে বিচার দিব তেল তোমাকে ফেরত দিতে হবে বলল যাকে খুশি তাকে বলো কা তেল ফেরত দেব না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন বলে মা গো আমারে তুমি নিয়ে চলো মা গো যে
জায়গায় তোমার তেলটা পড়েছিল গো, ওই জায়গায় আমারে নিয়ে চলো, আমি একটা বার যাব আর ওই যেন মাটি থেকে আমি তেলটাকে ফেরত করে দেব গো। হযরত ওমরকে ওই যে বাবা মেয়েটা বাবা আপনার যেন নিয়ে যাওয়ার জন্য রেডি হওয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা আপনার পেছনে পেছনে জানো মেয়েটা আগে আগে গেল, যা যেতে যেতে ওই জায়গায় দাঁড়িয়ে গেল। হযরত ওমরকে বললেন হুজুর দেখেন এই জায়গাটায় আপনার যেন মাটির তেলটা চুষণ করেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন মাটি রে এ মাটি এই মেয়েটার তেলটা ফেরত দিয়ে দাও, মেয়েটার তেলটা ফেরত দাও, মাটি তেল ফেরত দাও। মাটি বলছো মা যদি ধমকাও কাজ হবে না। হযরত ওমর ফারুক আপনার জানো দ্বিতীয়বার বললেন তেল ফেরত দাও, কোন কর্ণপাত করলো না। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে বাবা গো জেরা থেকে তলোয়ার বের করলো, জেরা থেকে তলোয়ার বের করে হযরত ওমর ফারুক আপনার জানো ও মাটিকে বলছে মাটি রে দুইবার বললাম শুনলি না বাবা, দুইবার বললাম তুই কর্ণপাত করলি না, তবে মাটি শোন শোন শোন, এবার তোকে আমি একটা কথা বলি রে, আজকে যদি মেয়েটার তেলটা না ফেরত দিস রে আমি ওমর কথা দিলাম আজকে আমি জেরার মধ্যে তলোয়ার অতক্ষণ ভরব না যতক্ষণ পর্যন্ত আজকে একটা বেনামাজিকে কতল না করব। বলছে আমি ওমর জেরাতে মানে খামে তলোয়ার অতক্ষণ ভরব না যতক্ষণ পর্যন্ত একখানা বেনামাজিকে কতল না করব। মাটি আপনার বলতে লাগলো গো আমার আজকে বেনামাজিকে কতল করো কি লাভটা হবে বলো, কি করবে বলো বলো বলো। আমার আমিরুল মুমিনিন হযরত ওমর বলেছিলেন বলে ও মাটি রে আজকে শোন 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 আজকে আপনার বেনামাজিকে কতল করব, আজ তোর মাটি রে কলিজার ভিতরে তোর পেটের ভিতরে বেনামাজিকে দাফন করে দেব, তোর বুকের ভিতরে বেনামাজিকে দাফন করব। যেমনি বলা মাটি কামতে লাগলো। মাটি হযরত ওমরকে বললেন বলে গো হুজুর শুনুন শুনুন আপনার তেলটা আমি ফেরত দিয়ে দেব, হুজুর দয়া করে বেনামাজিকে আমার বুকের মধ্যে দাফন করবেন না, আমি মাটি গো জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে গো, আমি মাটি গো আর থাকতে পারবো না। মাটিও বেনামাজিকে ভয় করে না করে না গো বাপ করে। আচ্ছা একটা বার ভাবিয়েন তো এই যে নামাজ সবাই পড়তে চায় না, আর নামাজ তো সহজ লয়, সহজ গো সহজ লয়। নামাজ এমন একটি ইবাদত যে আমার জ্ঞানে বলে পৃথিবীতে ইবাদতের নামাজের চাইতে অন্য কোন ইবাদত এত যে ভারী আমার মনে হয় না, এত ইবাদত করা। পৃথিবীর জমিনে যত মুফতি মুহাদ্দিস যত যাচ্ছে জিজ্ঞাসা করবেন বলো তো সবচেয়ে কোন মশলাটা করা, এক নম্বর যে মশলাটা করা সেটার নাম হচ্ছে নামাজ, দ্বিতীয়ত তালাক। এই দুইটা মশলার বাড়িয়ে কড়া মশলার নাই কোন হাদিসে কিতাবে। এই যে নামাজ আমরা পড়ি না পড়ি না পড়ি, আচ্ছা বলেন তো এক ওয়াক্ত নামাজ কাজা করলে কতবার জাহান্নাম যেতে হবে, জাহান্নাম খাটতে হবে? এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে তো 80 হুকবা জাহান্নাম খাটতে হবে, 80 হুকবা। আচ্ছা এক হুকবা সমান কত বছর? এক হুকবা সমান 88,000 বছর। এক হুকবা সমান 88,000 বছর। তাহলে আচ্ছা বলেন তো বেনামাজি বাপ ভাইদের কি হবে?
আমরা ভাবি না। মাটি ডাক দিয়ে বলছো আমার গো, আজকে দয়া করে বলি, কবরদার মাটি গো, আমার মধ্যে বেনামাজিকে কবর দিও না, আমার মধ্যে বেনামাজিকে দাফন করো না। কারণ বেনামাজিকে যখন দাফন করবো আমি আর সহ্য করতে পারবো না। আচ্ছা, আপনাদের দিকে আছে এখানে কেউ আছেন গো যে কবর কাটতে যান, এরকম কেউ আছেন? কবর কাটতে যাওয়ার মতো আছে, তাই না? আচ্ছা আচ্ছা, বলেন তো যারা কবর কাটতে যান, এই যে কবর কাঁদে না কাঁদে না? কবর কাঁদে না কাঁদে না? কাঁদে। বলবে মৌলভী সাহেব কবর আবার কাঁদে কেমন, কোথায় কোনোদিন তো শুনলাম না। বলে আমরা কাঁদলে চোখের পানি পড়ে, পড়ে না পড়ে না? পড়ে। আর কবর কাঁদলে দেখবেন কবরের চতুর্দিক থেকে মাটি ঝুরঝুর ঝুরঝুর করে দেওয়াল থেকে ঝরে পড়ে। দেখবেন যারা কবর কাটতে যান দেখবেন। মুসলমান আব্বা জান ভাই জানের আগে এই যে কবর যখন কাটার জন্য কবর দেওয়া হলো, বেনামাজির যদি কবর হয়ে যায় ওই মাটি কবর আল্লাহকে বলে আল্লাহ গো, আজকে আমার বুকের মধ্যে বেনামাজিকে দাফন করবে, আল্লাহ গো আমি কবর যে সহ্য করতে পারবো না, আমি কবর যে থাকতে পারবো না। এই বলে আপনার আল্লাহর দরবারে কান্না করে। আবার আল্লাহ বলে কবর রে তোর কোনো চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমার আল্লাহ কবরকে দিয়ে কিন্তু ঠাসা দিয়ে হবে বেনামাজিকে। এ মুসলমান গো, যে কোনো বড় মেয়েটাকে হযরত ওমর বলে দিল, ও বাবা গো আজকে মা বলো তেলটা ফেরত দেবে কিনা, আজকে মায়ের তেলটা দেবে কিনা মাটি বলো, যদি না দাও গো তোমার বুকে বেনামাজিকে দাফন করবো। এ মুসলমান গো, মাটি কাঁদতে লাগলো, ওমর গো আমি শুধু কতটুকু নয়, যতটা 300 সর করেছি চুষেছি, আমি তার চাইতে ডবল ফেরত দেব। বলছে আমাকে আমার বুকে বেনামাজিকে চাপিও না, যতটা না তেল চুষেছি তার চাইতে ডবল দিতে হয় দিব। ওগো মার পা জড়িয়ে ধরে বলি, ওগো মার আপনার পা জড়িয়ে ধরে বলি, খবরদার আমার বুকের উপরে বেনামাজিকে দাফন করিও না। এ মুসলমান গো, কবরে এই বেনামাজিকে এত ভয় করলো, ওই বুড়ি পেটের তেল যেন ফেরত দিয়ে দিল। বুড়ি মেয়েটা তেল ফেরত দিল গো। আর আজকে আমরা কেমন নবী পাকের উম্মত গো, যে এতিমের হক মেরে খাই। তো হযরত যে কথা বলছিলাম, আজ বর্তমান সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হক বলে কিছু আছে। কারণ বর্তমান এতিমের হক মেরে খায়, বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খায়, বাপের সয় সম্পত্তিগুলো লিখিয়ে নেয়, করে না বোনগুলোকে ফাঁকি দেয়, তাই না? এদেরও কি হবে কবরে, যে সবকে নিয়ে যাবো কবরে তারপরে ভরবো কবরে, এদেরও কি হবে বলি বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। হক হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, পারেন না? আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত কালেমা ইত্যাদি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, আল্লাহ বলছে বান্দা যতক্ষণ না মাফ করবে আমি ততক্ষণ মাফ করব না। করবে গো? আজ আপনি আমাকে বিনা দোষে বিনা ঘাটে চর মেরে দিবেন, মেরে মরার আগে বলবেন ভাই ভুল হয়েছিল মাফ করব, মনে মনে ঘাট টেরা করে বলবো তুই মর কেন রে, তারপর হবে নাকি গো? আপনারা মাফ দিবে কেউ? দিবে না। মুসলমান গো, আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল উনি বলছেন শোনো তোমরা খবরদার বেহায়া করিও না, আমানতের খেয়ানত করো না। মুসলমান গো, যারা পৃথিবীর জমিনে ভাই বোনের হক মারলো, বড় ভাইয়ের হক মারলো, আজকে বেরাগো এতিমের হক মারলো গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে শোনো ওই এতিমকে
হক মারার কারণে গো এতিমের হক মারার কারণে চিরতরের জন্য তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। তুমি যখন মারা যাবে কবরের মধ্যে তোমাকে দাফন করা হবে আর ওই কবরে জাহান্নামের ব্যবস্থা চলবে। চলবে না? চলবে, জাহান্নামের ব্যবস্থা চলবে। মুসলমান গো, আজ একটিবার একটু আমরা ভাবি যে আজকে আমরা কতই না কি করলাম। আচ্ছা, এই যে দুনিয়া আমরা চিরস্থায়ী না, ক্ষণিকের গো, ক্ষণিকের মেহমান স্বরূপ এসেছি, আবার না গেলে যেতে হবে, যেতে হবে না? এর জন্য স্যার কি বলে একটা গজল বলবো। আমি গজল খুব কম পড়ি বাবা, কারণ গজল বলতে গেলে যতটা আমি যে সময়টা গজল বলবো 5টা মিনিট, আমি বক্তব্য দিলে 5টা মিনিট কোরআন হাদিসের একটা কথা জানবে। কিন্তু গজল বলতে গেলে এখন কি জানেন তো, বক্তারা এটা ওটা শোনার পরে গজল মুখস্থ করে প্রচুর প্রচুর গজল মুখস্থ করার পরে কি করে, যে বক্তব্য যদি ভুলে যায় তো ভকাম করে গজলটা ধরে দেয়। 10 মিনিট টাইম তো পাঠায় নাকি বাপ, যা বলি আমি সামনাসামনি রাগ করলে আমার সামনে পেছনে নয়। এই যে গজল, গজল আমরাও বলি না তা না, কেমন বলতে হয়, যে বক্তব্যটা রাখবো ওই বিষয়ে যদি কোনো ছন্দ থাকে, অর্থ থাকে, তাহলে বললো ঠিক আছে নাকি। আমি এক বিষয় বলবো আর এক বিষয়ের গজল বলবো, ভালো লাগবে? লাগবে না। মুসলমান আপনারা জম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আবার কি বললেন? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আজকে তোমাদের জানিয়ে দেই গো, এই পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত না করো, যদি তোমরা আল্লাহ পাকের রহমত না পালন করো, যদি তোমরা আল্লাহ পাকের আল্লাহ তাআলা আর করুণা যদি না তোমরা মেনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমত থেকে যদি তোমরা নিরাশ হয়ে যাও, দূরে সরে যাও গো, যদি ইবাদত বন্ধ করে দাও, রোজা বন্ধ করে দাও, লোকেরা গো, যখন তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার করে দেবে গো, মানুষ যখন মারা যাওয়ার 40 দিন পূর্বে তার রোজা বন্ধ হয়ে যায়, রোজের ফেরেশতা চলে যাওয়ায় আয় মুসলমান গো, এক এক করে সাতবার ফেরেশতাগুলো যেতে লাগে। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী যখন মিরাজ পাকে যাচ্ছেন গো, পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 15 নম্বর পারার সর্বপ্রথম পৃষ্ঠা, সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার নবীকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম, মুসলমান গো, এমন করে লাউহে মাহফুজ পাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাতটা আসমানে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে গেল। ও সাতটা আসমানে কে বসেছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী ওই সময় জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল বলো এই ব্যক্তিটা যে দাঁড়িয়ে, এই ব্যক্তিটার নামটাকে একবার বলো, এই ব্যক্তিটা এত উঁচু কালো সাতটা আসমানে বসে আছে, তো মনে হচ্ছে সাতটা জমিনে পাতা ঠেকে গেছে। বলো এর নামটা কি? বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার নামটা বলা লাগবে না, সে আল্লাহর কাছে সালাকে সালাম দেবে, মুসাফা মুআলিকা করবে। নবী গো, একটাবার আপনি আপনার জন্য উঠে দাঁড়িয়ে যান, একটাবার আপনি জানবো যে আল্লাহ নবী দাঁড়ানো, আল্লাহ পাকের একজন ফেরেশতা যার নাম হযরত ইসরাঈল, নামে টাইটেল মালাকুল মউত। এই মালাকুল মউত যারা আল্লাহ নবীর সম্মুখে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, মুসাফা হলো, মুআলিকা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইসমুকা, তোমার নামটা কি? বলো। বললে, হুজুর আমার নাম শোনার আগে আমার নামে টাইটেলটা একবার জেনে নেন, শুনে নেন, তাহলে আপনি জেনে যাবেন আমি কে। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক আপনার জন্য আপনার ইসরাইল ফেরেশতা বললেন, আমার নামে টাইটেল মালাকুল মউত, আমার নাম ইসরাইল ফেরেশতা। আল্লাহ নবী বললেন, ইসরাইল বলো। আজকে আপনার জানো সাত আসমানে তুমি বসে আছো। বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জায়গায় বসবাস করি। আল্লাহ নবী বললেন, ইসরাইল গো,
একবার বলো 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 ইসরাইল গাও আজকে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন গাও মুসলমান আব্বা জান ভাইয়ারা এক নম্বর প্রশ্ন ছিল এটাই বলে এ ইসরাইল একই সময় আজকে বেলা 12টার সময় এই যে সাগর দিঘিতে একজনের ইন্তেকাল বেলা 12টার সময় বহরমপুরের পিজিতে একজনের ইন্তেকাল বেলা 12টার সময় কলকাতা আপনার বলা হয়েছে একজনের ইন্তেকাল বেলা 12টার সময় বাংলাদেশের একজনের ইন্তেকাল বেলা 12টার সময় পাকিস্তানের ইন্তেকাল বেলা 12টার সময় বিভিন্ন প্রান্তে ইন্তেকাল হয়ে যায় ইসরাইল বলো বলো একই সময়ের মধ্যে তুমি কোন গাড়িতে যাওয়ার পরে জানটা কবজ করো বলো একই সময়ের মধ্যে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যায় না যাই তো নবী আবার বললেন হে বালাকুল মাউত ফেরেশতা বলো একই সময়ের মধ্যে মেনটেনটা করো কেমন করে কোন গাড়িতে চড়ো বলো আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী আবার বললেন বলো একই গ্রামে একই আপনার নাম আব্দুর রহমান চারজন আছে বাপের নামের সাথে মিল চারজনেরই আছে বলো বলো আজকে কোন ব্যক্তিটার ইন্তেকাল কেমন করে বুঝো বলো দ্বিতীয় নাম্বার হলো হে মুসলমান তৃতীয় নাম্বার হে বেরাদার মুআজ্জাজ গো আমার নবী বললেন ইসরাইল গো বলো 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 যারা মুমিন হয় তাদের জানটা কেমন ভাবে কবজ করা হয় আর যারা আপনার মুমিন নয় আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দী হয় তাদের জানটা কেমন ভাবে কবজ করা বলো এবার বাবা তিনটা প্রশ্ন হলো এক নম্বর থেকে উত্তর শুরু করলাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে গাড়িতে চলাফেরা করি ওই গাড়িটা আপনার একবার শুনে নেন আনওয়ারুল হাদিস বলে একটা কিতাব আছে একদিকে আরবি একদিকে উর্দু ওই কিতাবে আপনার বলা হয়েছে এইরকম উদাহরণ দিয়ে বলেছেন বলা হয়েছে একটা খাবারের থালা যখন ক্ষুধার্ত ব্যক্তি খাবার খেতে বসে ওই সময় যখন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের দানাগুলো মুখে দেয় কতটা দানা থাকে কি কেউ গনে গনে গো এক জায়গায় বসে ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা যখন লাগে একেবারে কত যে দানা দেয় গো আবার এক জায়গায় বসে সারা প্লেটের খাবার গুলো করে করে খেয়ে নাই না কোনো অসুবিধা হয় বললো না আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীকে জানো ইসরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতটা পাওয়ারফুল বানিয়েছে গো আমি ইসরাইল এই জায়গায় বসে যদি ডানে হাত সাত করি ডান দিকে হাতটা চলে যায় পৃথিবীর শেষ প্রান্ত বাম দিকে সাত করলে পৃথিবীর শেষ প্রান্ত সামনে সাত করলে পৃথিবীর শেষ প্রান্ত লাস্টে সাত করলে পৃথিবীর শেষ প্রান্ত পৌঁছে যায় আল্লাহ আল্লাহ হে মুসলমান গো আব্বা জান ভাই জানেরা হে মা বোনেরা গো একবার ভালো করে চিন্তা করে দেখো আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন নবী গো আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ এতটা পাওয়ারফুল বানিয়েছে জায়গায় বসে আমি ইসরাইল সমস্ত ব্যক্তির জান কবজ করতে পারি এক জায়গায় বসে সারা বিশ্বের মানুষের জান কবজ করতে পারি দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো একই গ্রামে একই নামে চারজন বাপের নামের সাথে মিল চারজন তবে নবী গো আজকে বাপের নামের সাথে চারজনের মিল তবে আজকে দাদার নামের সাথে চারজনের মিল হলো কিন্তু নবী গো আজকে আমি কেমন করে বুঝতে পারি আচ্ছা বলুন তো আচ্ছা আমি যদি আপনার ওই যে আপনার অত দূর থেকে মোটামুটি আমার বাড়ি থেকে এই জায়গাটা 80 থেকে 90 কিলোমিটার রাস্তা এই জায়গায় আসার পরে যদি আমি কারোর বাড়িতে আসি ওই নামে যদি চারজন ব্যক্তি থাকে বাপের নামের সাথে মিল যদি থাকে যদি বলে আমি বলবো যে আব্দুর রহমানের বাড়ি কোনটা বলে বাপের নাম কি বলে বাপের নাম আব্দুল জব্বার যে বাপটার চিনে কাছের যেটা ওটা দিত দেখাবে নাকি ওটাই দেখাবে কিন্তু আল্লাহ পাকের ইসরাইল ফেরেশতা বলছেন নবী গো এই দেখেন গাছ দেখতে পাওয়া যায় ওই গাছের নিকটে আমি ইসরাইল আপনার একটাবার যেন হাতটাকে বাড়িয়ে দেই ওনারা ওইটা একটাবার যাওয়াই ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা ইন্তেকাল করবে ওই
ওই ব্যক্তিটার আপনার বলা হয়েছে 40 দিন পূর্বে গাছের পাতা খসে পড়ে যায়। আমি আপনার যাওয়ার পরে ওই গাছের পাতাটা দেখিয়ে আজকে আপনার জানাবে নিয়ে চলে আসে। বলে পাতাটা কেন আল্লাহ ও আল্লাহর বান্দা গো, ও আল্লাহ পাকের বান্দা গো, আজকে পাতাটা কেন আনলো? কিতাবের মধ্যে প্রমাণ হাতুল মাজাল্লিস দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আপনার বর্ণনা করছেন। বলে শোনো শোনো, আজকে আপনার ওই গাছের পাতাটা যখন আনা হলো, ইসরাইল ফেরেশতা দেখতে পেয়ে গেল ওই গাছের পাতাতে যে ব্যক্তিটার ইন্তিকাল হবে ওই ব্যক্তিটার নাম লেখা রয়েছে। যে ব্যক্তিটা ইন্তিকাল হবে ওর বাপের নাম আছে, যে ব্যক্তিটা ইন্তিকাল হবে ওর মার নাম আছে, ওর দাদার নাম আছে, একেবারে ওর 14 গোষ্ঠীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, ওই ব্যক্তির 14 পীরের নাম ওই গাছের পাতায় লেখা রয়েছে। কোন গ্রামে বাড়ি, কত নাম্বার বাড়ি, কোন ওয়ার্ডে বাড়ি, কোন থানায় বাড়ি, কোন জেলায় বাড়ি, আপনার কোন বঙ্গে বাড়ি, কোন রাষ্ট্রে বাড়ি, এটা পর্যন্ত লেখা থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি তার নামের সাথে নাম মিল খায়, বাপের সাথে মিল খাবে, বাপের সাথে আপনার যদি মিল খায়, দাদুর সাথে খাবে, তারপরে তো আর খাবে না। খাবে খুব বেশি হলে বেটার সাথে বেটার মিল খেলে, বাপের সাথে বাপের যদি মিল খায়, দাদার সাথে দাদু যদি মিল খায়, তারপর মিল হবে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বললেন, বলে বলো 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 এই ইসরাইল ফেরেশতা তুমি এমনটা করে কবজ করো। বললেন হ্যাঁ আমি এমনটা ভাবে কবজ করে নেই গো। ও খোদা ওয়াজা সাবাইরে গোলাম আপা গো, আবার মা বোনেরা গো, আজকে আসো না শোনো, আরেকটি বার আগিয়ে যাওয়া যাক গো। আল্লাহ নবীকে আপনার বলা হলো, ও আপনার আল্লাহ নবী বলছেন, বলে বলো বলো বলো। এবার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আপনার যেন বলতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা বাপ মার খিদমত করলো না, যারা আপনার সর্বদা জেনার সাথে জড়িত থাকলো, যারা মদের নেশায় জড়িত থাকলো, যারা সুদের নেশায় জড়িত থাকলো, নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তাদের জানটা এমন ভাবে কবজ করার অর্ডার দিয়েছে গো। আপনি যখন ইসরাইল ফেরেশতা তার জানটা কবজ করার জন্য যায়, আমি যখন ইসরাইল গো তার জানটা কবজ করতে চলে যাই গো, এক ব্যক্তি দেখতে পেয়ে যায় যখন জানটা কবজ করার জন্য হাত তারাকে বাড়িয়ে দিই গো। ওই মাইয়াক ব্যক্তির আপনার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মনে হয় গোটা উহুদ পাহাড়টা বুকের উপর চড়ে গেল। আর কোন কোন সময় ওই মাইয়াক ব্যক্তি ভয়ে ডরে জবান বন্ধ হয়ে যায়। ইয়া পাগো আমার বাবা ভাইরা মা বোনেরা গো, এ মুসলমান গো, আল্লাহর নবী শোনার পরে জানো আল্লাহর নবীর 2 চক্ষু মোবারক দিয়া পানি মোবারক ঝরে 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 জমিনে পড়তে আরম্ভ করেছে গো। আবার আল্লাহ পাকের নবীজি উনি আবার বলতে আরম্ভ করলেন, বলে ও বলো বলো আজকে যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বান্দী তাদের জানটা কেমন ভাবে কবজ করা হয়। আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বান্দী, যারা আপনাকে ভালোবাসে, যারা ইবাদত করে, যারা বাপ মার খিদমত করে, আল্লাহ তাআলা আল্লাহ পাক যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, যাদের প্রতি রাজি হয়েছে, তাদের জানটা কেমন ভাবে কবজ করা হয় গো। বাচ্চা ছেলেকে যখন বা স্তনে দুধ পান করায়, দুধ পান করতে করতে বাবা গো বাচ্চা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না। যারা নবীর বান্দা বান্দি হবে তাদের জানটা ওই রকম ভাবে কবজ করা হবে, তারা নিজেরাও জানতে পারবে না। জোরে বলেন, যারা মুমিন হবে তাদের জানটা কবজ করা হবে তো তারা নিজেও জানবে না, আর যারা বেঈমান হবে জানটা কবজ করবে তোমরা হচ্ছে উহুদ পাহাড় তারা বুকে চাপবে।
এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, পাশে কবর আছে আব্বা গো, মা গো, আজ আপনাদের দুটো উপদেশমূলক কথা বলে যাই গো। এই কবরকে জিজ্ঞাসা করবেন, এ কবর বলো বলো, একটা বার বলো রে কবর বলো বলো। আজকে আমি পৃথিবীর জমিনে একজন আলেম ছিলাম, আমি বিভিন্ন রাষ্ট্রে আপনার বিভিন্ন জেলায় বিভিন্ন বঙ্গে জলসায় যাই। এই কবর আমি একজন আলেম, আমার যদি কোনো পাপ হয়ে থাকে এই কবর আমি আলেম বলছি আমার কবর আযাব মাফ করবে, করবে না। আপনি যদি গিয়ে বলেন আমি এই গ্রামের মেম্বার, আমার কবর আযাবটা মাফ করবে না, মুখ্যমন্ত্রী যদি আপনার এসে বলে তবুও মাফ করবে না, প্রধানমন্ত্রী যদি বলে তবুও মাফ করবে না। কবর বলছে বান্দারে, ও আল্লাহ পাকের বান্দা বান্দরা, আমি কবর বলে দিলাম, আমি কবর জানিয়ে দিই শোনো শোনো, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, অতএব আমার কাছে আসার আগে বান্দা বান্দিরে, আমি তুমি রাজা ছিলে দেখবো না, তুমি গরিব ছিল আমি দেখবো না, তুমি আজকে আপনার জানো এমএলএ ছিল আমি দেখবো না, আপনার তুমি যাই থাকো আমি দেখবো না, বান্দা বান্দিরে আমি জানো তোমার আমল ছাড়া কিছুই দেখবো না। দেখবে গো বাপ, কবর আমল ছাড়া কিছুই দেখবেন না। মুসলমান গো, আজকে যে বিবির জন্য, যে সন্তানের জন্য একটা বার রাতে শুয়ে চিন্তা করবেন, ওই যে পাতলা করে মলবিটা এসেছিল, ওই মলবিটা কি বলে গেল, রাত্রে বেলায় বিছানায় ঘুমানোর সময় এমনটা করে মাথায় হাতটা দেওয়ার পরে কেপটাবুকি হয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। বলার পরে বাবা বিবিকে বলবেন, বলে বিবি রে, আজকে বলো বিবি তোমার জন্য নামাজ কাজা করে, নামাজকে বাদ দিয়ে মাঠে কাজ করলাম, তোমার জন্য নামাজকে বাদ দিয়ে আজকে আপনার জানো বলা হয়েছে গো, বিভিন্ন রাস্তায় বিভিন্ন রাজ্যে কাজে গেলাম, বিবি রে তোমার জন্য সুন্দর নেকলেস বানিয়ে দিলাম, এটা ওটা দিলাম, এ বিবি বলো 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 বিবি রে, বিবি রে আমি কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য পাকড়া হয়ে যাওয়া, এ বিবি বলো বলো একটা নেকি তুমি আমাকে দেবে কি বলো, দেবে গো? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যদি বলেন যে বলে বিবি তুমি যা চাও তাই দিই, তবে একটা নেকির জন্য যদি আমি কিয়ামতের দিন পাকড়া হয়ে যাই, বিবি একটা নেকি দিও, দেবে? দিবে দিবে দিবে। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, এ মুসলিম সাহাবায়ে কেরাম, মদিনা শরীফের ঘটনা, একজন বাচ্চা ছেলে বাবা গো, যেটা আমাদেরও ঘটে। এ মুসলমান গো, একটা বাচ্চা ছেলে কাঁদতে দেখবেন, পাশে বাড়ি যদি কেউ মারা যায়, ওই বাচ্চা ছেলেটা কাঁদে আর দেখে না দেখি মদিনা শরীফে একজন বাচ্চা ছেলে দেখছে তার বন্ধুর মা মারা গেছে, তার বন্ধুর মাকে দেখে এলো, তার বন্ধুর মাকে সুন্দর করে দেখছে যে গোসল বানিয়ে দিল, সস্তা দরের বাজার থেকে সাদা রঙের কাফন এনে পরিয়ে দিয়ে তাকে ময়দানে নিয়ে গেল, জানাজা হলো, জানাজার পরে তাকে আপনার কবরে নামিয়ে দিল, দুইজনে নামালো, উঠে গেল, বাসের ফারাটা চেপে সবাই মাটি দিয়ে চলে এলো, ছেলেটা দৃশ্যটা দেখলো, আব্বাজি মুসলমান দৃশ্যটা দেখার পরে বাড়িতে এসে আর যেন খাবার খাই না, খাবার খাই না। বলে কেন? বলে খাবার যেমনি খেতে যায়, হাই রে মুসলমান বাচ্চা ছেলে কবরের কথা মনে পড়ে, বাচ্চা ছেলেটা আর খাবার খেলো না, ও বাচ্চা ছেলেটা যেন খাতে আরম্ভ করলো। মা বললেন বেটা রে কেন খাবার খাও না, বলো বলো। বাচ্চা ছেলেটা জলদি করে মার কাছে এলো, বলে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তোমাকে বলতে হবে। বললেন বলো কি কথা? বলে এক নাম্বার কথা মা গো, আজকে আমি বাচ্চা ছেলে, আমার বন্ধুর মা মারা গেল, আমি লক্ষ্য করে দেখলাম তাকে সুন্দর করে গোসল বানিয়ে কাপড়ে পরে জানাজা পড়ে কবরের মধ্যে নামিয়ে দিল। মা গো একবার বলো বলো মা গো, আজকে আমি বাচ্চা ছেলে মা, তোমার পূর্বে যদি মারা যাই গো মা, ও মা বলো বলো তাহলে কি তুমি আমার সঙ্গে আমার কবরে যাবে বলো? মা বলেছিলেন বলে বেটা টাকা চাইলে টাকা দেব,
ভালো খেতে চাইলে খাবার দেব, আদর যত্ন সব করবো বেটা। কিন্তু বেটা রে, আমি তোমার মা বাবা, প্রয়োজন হলে জান চাইলে জান দেবো বেটা। তবে বেটা রে, আমি তোমার মা বাবা, তোমার সঙ্গে বেটা তোমার কবরে যেতে পারবো না। মা বলছে বেটা যেতে পারবো না। ছেলেটা আবার এত কাদা কাঁদে বাবা, এত কাদা কাঁদে। কানতে কানতে আব্বার কাছে গেল। আব্বা তো একই ঘটনা। বাপ বলছে যা চাইবে তাই দেব, কবরে যাব না। ইয়া বাগো, এ বাবা ভাইরা গো, মা বোনেরা গো, অবশেষে আমার নবীর কাছে গেল। নবীর কাছে যাবার পরে ফুপে ফুপে কান্না করে। নবী আমার বলেছিলেন, ওয়ালাল বাবু, এ বাবু কেন কাঁদো বলো? বলেছিল, বলে হুজুর আমার এলাকার একজন মা মারা গেল, একাই তাকে কবরে রেখে এলো, কেউ তার সঙ্গে গেল না। আব্বার কাছে গিয়েছিলাম, মার কাছে গিয়েছিলাম, কেউ আমার সঙ্গে কবরে যেতে রাজি হলো না। আমি বাচ্চা ছেলে, এখন যদি আমার ইন্তিকাল হয়ে যায়, কবরের মধ্যে আমি একা থাকতে পারবো না, কবরের আযাবটা আমি সহ্য করতে পারবো না। তাই আব্বাজি মুসলমান গো, ওই যে কবরে আযাব আমি থাকতে পারবো না, অন্ধকার কবরে। এ মুসলমান গো, তাই আমি আব্বা মার কাছে গেলাম, কেউ রাজি হলো না। তাই নবী গো আপনার নিকটে এলাম। নবী আমার বলেছিল, শোনো শোনো, আজকে আমি রাসূল কথা দিলাম বাবু রে, শুধু তোমার কবরে নয়, তোমার কবরে নয়, প্রত্যেক গুনাহগার উম্মত উম্মতের কবরে আমি রাসূলুল্লাহ হাজরি দেব। বলেন